হিন্দু আয়োজিত মানববন্ধনে আগত সকল নেতৃবৃন্দ এবং আমাদের হিন্দু ধর্মের সদস্য আছেন বাংলাদেশ যেসব মিডিয়া ভাইয়েরা করেছেন তাদেরকেও স্বাগত। আমরা হচ্ছি গত নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর যে নির্যাতন বিশ্ববাসীরা দেখছে, গুরুত্বরাজ বাড়িঘর ভাঙচুর, মন্দির ভাঙচুর, দেবতা ভাঙচুর, নারী নির্যাতন, জমি দখল, এমন হীন কাজ নাই যেগুলো চলছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে সকল ব্যক্তি এবং দল তাদের লোকজনকে সম্প্রদায়ের সম্পদ রক্ষার্থে পাহারা দিচ্ছে, তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন জায়গায় দেখাচ্ছি বিভিন্ন দল মত নির্বিশেষে অনেক হিন্দু মন্দির রক্ষার্থে, বাড়ি রক্ষার্থে পাহারা দিচ্ছে। এই যারা পাহারা দিয়েছে বা বৈষম্য যারা এই সমস্ত প্রতিবাদ করছে, প্রচার হচ্ছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। বৈষম্য আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তারা যেন সুস্থ থাকতে পারে, তাদের করতে পারে, তার জন্য সরকার যেন তাদের প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে রক্ষা করে। আমরা অত্যন্ত দুঃখ বেদনা, চারিদিকে হিন্দুদের নির্যাতন যেখানে করে কিছু ঘটবে তখন হিন্দুদের উপর নির্যাতন। আমরা 22% থেকে এখন 8% আসছি। আরো কত নির্যাতন হবে, একদিন আমরা হিন্দু শূন্য হবে, তখন হিন্দুদের জন্য জাদুঘরে একটা লেখা থাকবে আমি আশা করব বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন দ্রুত হিন্দুদের সরকারের মধ্যে রক্ষা করতে তারা যেন পদক্ষেপ নেয় এবং আর যেন কোনো ঘটনা না ঘটে সেদিকে যেন খেয়াল করে। আমাদের একটা দুঃখ লেগেছে যে বাংলাদেশে আমরা অনেক সম্প্রদায় বসবাস করি, শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে তারা তাদের ধর্ম পাঠ করেছে, কিন্তু অন্য ধর্মের লোকের বা অন্য ধর্মীয় অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ করা হয় না। এটা আমাদের একটা মনোপীড়া। আমরা চাই বাংলাদেশে আর কোনো নিপীড়ন না হোক, কোনো সন্তানের নির্যাতন কোনো নির্যাতন না হোক করে সকলে মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এদের আমার তাদের সকলে এদের স্বাধীন করে চলাফেরা করবো। আমাদের নীতি এবং আদর্শ যেন বাংলাদেশের আনুগত্য থাকে এবং আমরা যেন সর্বভৌম প্রতি সকলে প্রতিষ্ঠি রাখি। আমাদের দেশ আমাদের গড়ে তুলতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে। আমাদের ভিতরে সৌহার্দ্য সম্পূর্ণ যদি মিল না থাকে তাহলে আমরা উন্নতি পাবো না, দেশগুলো উন্নতি পাবো না। আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদের নিজেরা পাহারা সৃষ্টি করে নিজেদের রক্ষা করে তোলে এবং যে সমস্যা হয় রাজনৈতিক দল বা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অথবা সরকারি সেনাবাহিনীর কাছে যেন তাদের ফোন নাম্বার নিয়ে দ্রুত জানায় যে তাদের সেখানে জানাতে পারে। তাদের মঙ্গল কামনা করি, যারা আসছে তাদের শুভ কামনা করি। আগামী দিনে বাংলাদেশ শীর্ষ উন্নতি শিক্ষা এই কামনা করে আজকে বক্তব্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ।